নমস্কার, আমি কৃষ্ণা। এসে গেছি এই সপ্তাহেও বাংলা গল্পের ঝুলি নিয়ে। আজকে যে গল্পটি শোনাবো সেটি একটি অনুগল্প। গল্প শুনে ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে দিন আপনার অন্য পরিচিতদের সাথে, যাতে আমার এই ছোট্ট পরিবারটি একটু বড় হতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আসুন শুরু করি আজকের নিবেদন। আজকের নিবেদন মা, কণ্ঠে ও কলমে কৃষ্ণা। মা হওয়ার পর থেকেই যেন সময়টা অচেনা পাখির মতো ডানা মেলেছে। শ্যালার ঘড়ির কাঁটা এখন আর শুধু ঘণ্টার হিসেবে চলে না, চলে মেয়ের ঘুম ভাঙার সময়, দুধ খাওয়ার সময়, অফিসের মিটিং আর সংসারের হাজারো কাজের ফাঁকে। শ্যালা একটি বহুজাতিক কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। সকালে ব্যস্ততা শুরু হয় 6টা থেকে। একদিকে নিজের অফিসের জন্য তৈরি হওয়া, অন্যদিকে 3 বছরের মেয়ে রিনির জন্য টিফিন খেলনা গুছিয়ে দেওয়া। মা, আজ চুলে ফুল লাগাবো, রিনির এমন হাজারো আবদার, আর শ্যালার ঠোঁটে হাসির রেখা। এটুকু আনন্দই যেন তার সারা দিনের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। অফিসে পৌঁছেও রিনির কথা মন থেকে সরাতে পারে না শ্যালা। ও কি ঠিকমতো খেয়েছে? বাড়িতে কি খুব দুষ্টুমি করছে আজ? মিটিংয়ের ফাঁকেও এসব ভাবনা উকি দেয় তার মনে। সহকর্মী সুমিতার কথায় বাস্তবে ফেরে শ্যালা। আরে শ্যালা, তোমার প্রেজেন্টেশনটা তো দারুণ হয়েছে। তুমি একসঙ্গে এত কিছু সামলাও কিভাবে বলো তো? শ্যালা শুধু হাসে। এই হাসিটাই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় গর্বের প্রতিচ্ছবি। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখে রিনি ঘুমিয়ে পড়েছে। মায়ের অপেক্ষায় থাকতে থাকতে ছোট্ট শরীরটা ক্লান্ত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে শ্যালার বুকটা হু হু করে ওঠে। মেয়েকে আলতো করে কোলে তুলে নিজের কাছে টেনে নেয়। আজ সারা দিন মেয়েকে কাছে পায়নি, একটা গল্পও বলা হয়নি। গল্প শুনতে রিনি ভারী ভালোবাসে। রিনিকে বিছানায় শুইয়ে শ্যালা যখন রাতের খাবার খাচ্ছিল, তখন তার স্বামী রনি এসে পাশে বসল। বলল, আজ খুব টায়ার্ড লাগছে তাই না? রনি শ্যালার দিকে তাকিয়ে বলল। শ্যালার চোখে তখন অজানা জল। মাঝে মাঝে মনে হয়, আমি কি ভালো মা হতে পারছি? রিনার জন্য কি যথেষ্ট সময় দিতে পারছি? শ্যালার ভিতরের কষ্টটা বেরিয়ে এলো দুফোঁটা চোখের জল হিসাবে। রনি শ্যালার হাতটা ধরে বলল, শ্যালা, ভালো মা হওয়া মানে শুধু সবসময় পাশে থাকা নয়। ভালো মা হওয়া মানে রনির জন্য, রিনির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়া। তুমি যে রোজ এত পরিশ্রম করছো, সেটা তো আমাদেরই জন্য। তুমি আমাদের সবার প্রেরণা। আর রিনি যখন বড় হবে, তখনও তোমাকে দেখে গর্ব করবে। দেখো। রনির কথায় শ্যালার মনটা শান্ত হলো। পরদিন সকালে রিনিকে যখন স্কুলে নামিয়ে দিতে যাচ্ছিল, রিনি তখন শ্যালার গালে একটা ছোট্ট চুমু দিয়ে বলল, মা, তুমি আমার সুপার হিরো। সেই মুহূর্তে শ্যালার মনে হলো জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত দ্বিধা যেন এক নিমেষে উড়ে গেছে। শ্যালা জানে এই পথটা সহজ মোটেই নয়। কর্মজীবন আর মাতৃত্বের দায়িত্ব একসাথে সামলানো এক কঠিন জাগলিং।
কিন্তু প্রতিটা সকাল নতুন করে শুরু হয় যখন সে তার মেয়ের চোখে দেখতে পায় এক রাশ ভালোবাসা আর শ্রদ্ধা। আর সেই ভালোবাসাই শ্যালাকে প্রতিদিন সামনে এগিয়ে চলার শক্তি যোগায় একজন সফল কর্মজীবী মা হিসাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। জানাতে ভুলবেন না কিন্তু যে আজকের গল্প আপনাদের কেমন লেগেছে। আগামী সপ্তাহে আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।